সবাইকে জুমটেকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মোবাইল ফোনের চার্জিং পোর্টের কিছু কমন সমস্যা নিয়ে, যেগুলো আমরা ঘরেতেই সমাধান করতে পারি। তার জন্য অবশ্যই আমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। পাশাপাশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিব এবং আমাদের কী সমস্যা সেটা আমরা কমেন্টস করব। এতে করে কি হবে, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো চলুন দর্শক, আগে যাই। আমরা অনেকেই জানি না মোবাইল ফোনের ভিতরে ময়লা জমে, মোবাইল ফোনের পোর্টের ভিতরে ময়লা জমে এক প্রকার আবর্জনার স্তর তৈরি হয়, আর ওই আবর্জনা থেকে ফাঙ্গাস তৈরি হয়, যেটা রেজিস্ট্যান্স তৈরি করে। আর এতে বিদ্যুৎ চলার পথে একমাত্র বাধা প্রদানকারী উপাদান হচ্ছে সহজতর বাধা প্রদানকারী উপাদান হচ্ছে রেজিস্টর। আর সে যখন রেজিস্ট্যান্স তৈরি করে তখন বিদ্যুৎ চলাতে বাধাপ্রাপ্ত হয়। তখন দেখা যায় আমি আগে চার্জ দিতাম 1 ঘন্টায় আমার 50% হতো, কিন্তু বর্তমানে আমার 1 ঘন্টায় 30% বা 20% চার্জ হচ্ছে। তার দুটো কারণ থাকতে পারে। চার্জিং পোর্টে ফাঙ্গাস জমে অ্যাক্সেস লাইনগুলো নষ্ট হয়ে গেছে, অথবা ওগুলো বাধাপ্রাপ্ত হয়ে রেজিস্ট্যান্স তৈরি হয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা ময়লার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো তখন ময়লার কারণে যদি সমস্যাটা হয়, তাহলে আমরা কি করতে পারি? এই যে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, একটু জোরে চাপা দিলে চার্জ হচ্ছে, আবার ছেড়ে দিলে চার্জ হচ্ছে না। তার জন্য ময়লাই দায়ী। দেখুন, আমি এটাকে সুন্দর করে ময়লাটা ক্লিন করার চেষ্টা করেছি এবং সেটা হয়েও গেছে। অবশ্যই অনেকগুলো ভিডিও ছিল, কাস্টমারের সামনে এগুলো দেখানো যায় না। তো শুধুমাত্র ময়লা ক্লিন করে দিলেই এটা হয়ে যাচ্ছে। চার্জ হয় বরাবর, কিন্তু চার্জিং পোর্টটা ঠেলে দিলেই চার্জ হচ্ছে, আবার বাইরে হয়ে যাচ্ছে যখন ছেড়ে দিচ্ছি। অনেক সময় হয় কি, আপনি লাড়াছাড়া খেলে চার্জ হয়, আবার লাড়াছাড়া খেলে বন্ধ হয়ে যায়, অথবা ওয়্যারকে মোবাইলের সাথে পেঁচিয়ে দিলে তখন চার্জ হয়। তার জন্য আপনাকে ঘরোয়াভাবে যেটা করতে পারেন, সাধারণত একটা সুই নল দিয়ে কেরোসিন অথবা থিনার দিয়ে ওটাতে আগে ময়লাটা বের করে আনবেন। এরপরে ব্রাশ দিয়ে সুন্দর মতো ক্লিন করলেই আমরা এই সমস্যা সমাধান করতে পারি। তাহলে এরপরেও যদি সমস্যা থেকে যায়, তাহলে আপনাকে অবশ্যই একজন টেকনিশিয়ানের শরণাপন্ন হতে হবে এবং এটা চেঞ্জ করে নিতে হবে। কারণ অনেক সময় ময়লার জমে ছোট ছোট যে লাইনগুলো থাকে ভিতরে, ওই লাইনগুলোকে ড্যামেজ করে দেয়, নষ্ট করে দেয়, তখন আপনার আর কাজ হবে না। তো ম্যাক্সিমাম 30% সমস্যা আমাদের ময়লা থেকেই হয়। তাহলে যদি আমরা ময়লাটাই ক্লিন রাখি, তাহলে আমাদের মোবাইল ফোন 2 বছর 1 বছর অবশ্যই চার্জিং পোর্টে কোনো সমস্যা হবে না। আর অনেকেই জানি না বিষয়টা, এই কারণে আপনাদের সাথে শেয়ার করা। যখন আপনারা জানবেন, আপনাদের টাকা বেঁচে যাবে। তাহলে আমরা অবশ্যই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করব, ইমো হিস্ট্রিতে অ্যাড করে দেব। এতে করি সবাই আপনার টেকনিক্যাল মাইন্ডটাকে প্রাধান্য দেবে, যে না, অবশ্যই আপনি টেকনিক্যাল মাইন্ডেড এবং সবার উপকার করতেছেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এতে করে আমরা নেক্সট টাইমে অন্য টিপসগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। ঘরের মধ্যে আমরা যে সমস্যার সমাধান করতে পারি, সেই সমস্যাগুলোই আমরা এখানে তুলে ধরবো, সমাধানগুলো তুলে ধরবো। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।